সাধারণত আমরা ধাবাতে যে ধরনের চিকেন কষা খেয়ে থাকি আজকে সেই রেসিপিটাই বাড়িতে বানাবো। তো এখানে আমি 700 গ্রাম মতো চিকেনকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই চিকেনটা দিয়ে আজকে ধাবা স্টাইল চিকেন কষা বানাবো। তো কড়াইয়ের মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো ঘি। বেশ ভালো করে ঘি আর তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, সামান্য চিনি আর একটা তেজপাতা। এবার 2-3 সেকেন্ড নাড়াচাড়া করে এখানে ঝিরিঝিরি করে এরকম পেঁয়াজ কুচিয়েছিলাম, সেইটা দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজকেও আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নেব। এই পর্যায়ে যখন এরকম লাল লাল ভাজা হয়ে যাবে তখন আমি সব চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দেব। চিকেনটাও আমরা 3 থেকে 4 সেকেন্ড মতো একটু কড়াইয়ের মধ্যে ভাজা ভাজা করে নেব। ভাজা বলতে জাস্ট কালারটা একটুখানি চেঞ্জ হবে তখনই হয়ে যাবে, ওইটুকুনি ভাজলেই যথেষ্ট। এরকম ভাজা ভাজা যখন হয়ে গেছে তখন আমি এখানে 2 চামচ মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি। এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করব, যেমন হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলাগুলোর সাথেও আবারও বেশ কিছুটা আমি কষিয়ে নেব। কষানোর সময় আমি ঢাকা চাপা দিয়ে কষাবো, তাতে জল ছাড়বে আর চিকেনটাও অল্প অল্প করে সিদ্ধ হতে থাকবে। এই যে এবার অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটোকে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আবারও ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া দিয়ে রেখে দিলাম। তাতে এবার দেখো টমেটোর থেকে কত জল ছেড়ে দিয়েছে, চিকেনটাও বেশ সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখো চিকেনগুলো বেশ ছেড়ে ছেড়ে আসছে, দেখলেই তোমরা বুঝতে পারবে। তো আবারও এটা নাড়াচাড়া করে এবার ফুটন্ত গরম জল দিয়ে আমি এটা বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করব। যখন এরকম জলটা একেবারেই শুকিয়ে যাবে, এরকম কষা কষা হয়ে আসবে, তখন নামানোর আগে আমি শাহি গরম মশলার গুঁড়ো আর ফ্রেশ ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে এটা পরিবেশন করে দিচ্ছি। তো এই ধাবা স্টাইল যে চিকেন কষা, এই চিকেন কষাটা তো অত্যন্ত সুন্দর খেতে হয়। এটা তোমরা রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস, তান্দুরি রুটি যে কোনো কিছু দিয়েই কিন্তু খুবই ভালো লাগে। তো তোমরা বাড়িতে এটা একবার বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যদি তোমরা বাড়িতে বানিয়ে খাও। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো, পেজটিকে ফলো করে দিও।